ওকে, সো আগের দিন আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার এই পার্ট অফ দি কমপ্লিট করেছিলাম, যে দুটো গল্প দেখেছিলাম। আমি বলেছিলাম টোটাল 3টে গল্পে বিভক্ত আমাদের এই পুরো গল্পটা। প্রথম গল্প দেখেছিলাম যেখানে তিনি নাতিকে হারিয়ে ফেলেছিলেন। দ্বিতীয় গল্প দেখেছিলাম তিনি একটা দিবা স্বপ্ন দেখেছিলেন, মিড ডে ন্যাপ, যে জলদস্যুরা সোনার বাক্স টাক্স বা গুপ্তধন মাটির তলায় চাপা দিয়ে রাখছে, এবং আদপে সেটা মোটেও ছিল না, কারণ স্বপ্ন ছিল। এবং ভোলা গ্র্যান্ডপার এই স্বপ্নের কারণে আমাদের যিনি ন্যারেটর, তার পিতা এবং তার বন্ধুদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছিল। আজকে আমরা দেখব 3 নম্বর গল্প, যেটাতে আমরা বুঝবো যে ভোলা গ্র্যান্ডপা ঠিক কতটা হাই লেভেল অফ ভোলা ছিলেন, অর্থাৎ কতটা অধিক পরিমাণে তিনি ভুলে যেতেন। তিনি এতটাই ভুলে যেতেন যে দ্যাট ক্যান বি গ্রেট কজ অফ লাইফ থ্রেট, অর্থাৎ সেটা তার জীবনহানিরও একটা বড় কারণ হতে পারে, এই পরিমাণ তিনি ভুলে যেতেন। বেশ, চলো কি বলা হচ্ছে দেখো, প্রত্যেকে বই খুলে আমরা ফলো করব। ওয়ান্স মানে একদা, ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একদা ভোলা গ্র্যান্ডপা অভিজ্ঞতা করেছিলেন। হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার মানে এখানে আমরা হ্যাডা বলতে অভিজ্ঞতা করেছিলেন ধরে নিচ্ছি। গ্রেট অ্যাডভেঞ্চার, আচ্ছা অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ। তাহলে একদা ভোলা গ্র্যান্ডপা অভিজ্ঞতা করেছিলেন এক দুঃসাহসিক কাজে। কোথায়? ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে। সুন্দরবন আমরা সবাই চিনি। তাহলে সেই সুন্দরবনে ভোলা গ্র্যান্ডপা একদা এক দুঃসাহসিক কাজ করেছিলেন। ইন দোজ ডেজ, তৎকালীন দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স, সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগারকে, ফ্রিলি রোমড, আচ্ছা ফ্রিলি মানে মুক্তভাবে, রোমড মানে ঘুরে বেড়ানো। তাহলে তৎকালীন দিনে রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘুরে বেড়াতো। কোথায়? দ্য ডেন্স জাঙ্গলস অফ সুন্দরবনস। ডেন্স মানে ঘন বা গভীর, সুন্দরবনের গভীর অরণ্যে। তাহলে এই লাইনটা পুরো মানে করলে কি দাঁড়ায়, যে তৎকালীন দিনে সুন্দরবনের গভীর অরণ্যে বাঘেরা বা রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘুরে বেড়াতো। এবার কি বলছে দেখো, পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট। লোকজন যত্ন সহকারে মুভ করত, বা এক্ষেত্রে আমরা বলতে পারি যাতায়াত করত। অনলি ইন গ্রুপস, শুধুমাত্র দল বেঁধে যেত। পার্টিকুলারলি আফটার শাটডাউন, পার্টিকুলারলি মানে নির্দিষ্টভাবে, আফটার সানডাউন, সরি শাটডাউন বলে ফেলেছিলাম, সানডাউন মানে সূর্য অস্ত যাবার পর। নর্মালি লোকেরা ওই জঙ্গলে যেহেতু এত বাঘ যেত, ধরো তৎকালীন দিনে গ্রামের চিত্র কেমন ছিল, এখনকার দিনে গ্রামের সঙ্গে তৎকালীন দিনে গ্রামের চিত্র ভুলিয়ে ফেললে হবে না। তখন অনেক বেশি অনুন্নত ছিল গ্রামাঞ্চলগুলো। বিশেষ একটু কিছু উন্নত ব্যবস্থাপনার জন্যই দূরবর্তী এক বড় মার্কেটের উপর ডিপেন্ড করতে হতো। তো হয়তো কোনো সময় জঙ্গল পেরিয়ে সেই মার্কেটে যেতে হতো। এবার জঙ্গল পেরিয়ে যাওয়া মানে অবশ্যই জঙ্গলে শুরুর দিকেও যেতে হবে, মাঝখান দিয়েও যেতে হবে, আবার শেষ প্রান্ত যেতে হবে। এই মাঝখানে অংশটা সবথেকে গভীর হয়, আর এইখানেই সব রয়্যাল বেঙ্গল টাইগারটা ঘুরে বেড়াতো। তো লোকজন রিস্ক নিত না, দিনের বেলাতেও দল বেঁধে যেত, কিন্তু সন্ধ্যের পর তো অবশ্যই দল বেঁধে যেত। দিনের বেলাতে তাও বা একবার দুবার একা চলে যেতে পারতো, কারণ আলো তো অনেকটা পরিষ্কার থাকে এবং সেই সময় জীবজন্তুরা বাইরে খুব একটা কম আসে। সন্ধে নামার পর কিন্তু কোনো রিস্ক নাই, সন্ধে নামার পর দল ছাড়া কিন্তু তারা যেতই না। বেশ, এরপরে কি বলছে দেখি। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা একদিন সন্ধ্যাবেলায় সাপ্তাহিক বাজার থেকে ফিরছেন। উইকলি মার্কেট, হ্যাঁ এবার উইকলি মার্কেট কোনগুলো বলা হয়, যে বাজারগুলো সপ্তাহে একবার বসে। তো এরকমই ভোলা গ্র্যান্ডপা ফিরছেন। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স, একটা দূরত্বে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, আচ্ছা 5 গজ, ইয়ার্স মানে গজ, গজ হচ্ছে গিয়ে পরিমাপের একটা একক। যেমন মিটার, ফুট, কিলোমিটার রয়েছে, তেমনি গজ হচ্ছে একটা একক। 5 গজ মানে তোমরা যদি ফুটের মাপে ধরে নাও, ওই ধরে নাও হচ্ছে তোমার ওই 15-18 ফুট মতো হবে হয়তো ম্যাক্সিমাম, ঠিক আছে, 18 থেকে 20 ফুটই ধরলাম।
তো এরকম একটা দূরত্বে ভোলা গ্র্যান্ডপা হি হার্ড, তিনি শুনতে পেলেন দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, গ্রোল মানে হচ্ছে গিয়ে ওই যে গড় 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 করে শব্দ। দেখবে যে কোনো অ্যানিম্যাল, আমরা কি জানি বাঘের ডাক ডাক কেমন, সে হালুম হালুম করে ডাকে, তাই তো? দেখো ওগুলো কথার কথা, বাঘ কখনো হালুম হালুম বলে না। হ্যাঁ, এবার ডাকের, প্রাণীদের ডাকের বিভিন্ন ধরন হয়। প্রাণীরা কেবল ওই একটাই টাইপ অফ ডাক দিয়ে ডাকে না, হ্যাঁ ওইটা তার মেইন ডাক। কিন্তু একটা প্রাণী যখন ক্ষুধার্ত হয় এবং কোনো প্রাণী শুরুতেই, যেমন ধরো তোমরা তো কুকুর দেখেছো সবাই, কুকুর কিন্তু শুরুটাই ঘেউ ঘেউ করে শুরু করে না, কিন্তু তার প্রথমে কিন্তু একটা ইনিশিয়াল টোন থাকে, দেখবে গড় আওয়াজ করে। তো যে কোনো প্রাণী কিন্তু এই গড় গড় আওয়াজটা করে, ঠিক আছে? এই গড় গড় করে আওয়াজ করাটাকে বলা হচ্ছে কি গ্রৌল। তাহলে ভোলা গ্র্যান্ডপা তার পিছনে শুনতে পেলেন একটা এরকম গড় গড়ে আওয়াজ। কার? অফ আর রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল বাঘের। তার মানে ভোলা গ্র্যান্ডপার কপালে দুঃখ আছে। বাজার থেকে ফিরছিল, হ্যাঁ ভোলা গ্র্যান্ডপা তো সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল, হঠাৎ করেই শুনতে পাচ্ছে মোটামুটি ওই ধরে নাও 15 থেকে 20 ফুট একটা ডিস্টেন্সে একটা বাঘ পেছন থেকে গড় 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 করে আওয়াজ করছে। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন and found the bright gaze of the tiger on his face. Found মানে দেখতে পেলেন, the bright gaze উজ্জ্বল দৃষ্টি, GAZD, গেজ মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, আর ব্রাইট মানে উজ্জ্বল, ঠিক আছে? অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তার মুখের ওপর। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা পেছন করে দেখতে পেলেন বাঘটা তার জল জল চোখ নিয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ভোলা গ্র্যান্ডপার দিকে। ব্যাস, মানে কাজ শেষ। ধরুন ভোলা গ্র্যান্ডপা আমাদের মার্কেট থেকে ফিরছিল, এই সব সুন্দর ফুরফুরে মেজাজ, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, গাইতে গাইতে ধরো ভোলা গ্র্যান্ডপা ফিরছে। ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারে না যে হরি এত তাড়াতাড়ি ডাক শুনে নেবে। হ্যাঁ, মানে গানটা কি বলছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো হয়ে আমারে। এবার পার করার জন্য যে বাঘ পাঠিয়ে দেবে ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারে না। এবার কি হচ্ছে তখন, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ। ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ অর্থাৎ চড়লেন বা উঠে পড়লেন। কোথায়? আর নিয়ার বাই বেনিয়ান ট্রি, নিকটবর্তী একটা বট গাছে। বেনিয়ান ট্রি মানে বট গাছ। তার মানে ভোলা গ্র্যান্ডপা তখন বাঘ দেখে যেত, বাজার টাজার ফেলে দিয়ে চাচা আপন প্রাণ বাঁচা বলে ছুটে সামনে একটা বট গাছ দেখতে পেয়েছে, উঠে পড়েছে। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করে উঠল। এইবার দেখো, আগে বলা হলো গ্রোল, এবার বলা হলো রোড। তাহলে দুটো শব্দের মধ্যে তফাৎ আছে। বাঘের ডাককে বলা হয়, বাঘ সিংহ এদের ডাককে বলা হয় রোর। তাহলে বাঘটা গর্জন করলো, মানে এবার ওই যে আমরা যে নর্মালি চিনি হালুম হালুম বলা, সেই হালুম করে উঠলো বাঘটা। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, এবং পাক খেতে লাগলো গাছটা। কোন গাছ? বেনিয়ান ট্রি, বট গাছ। কতবার পাক খেলো? অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার পাক খেলো। দেন ইট স্যাটেল ডাউন আন্ডার আ বুশ, তারপরে এটা স্যাটেলড ডাউন অর্থাৎ বসে পড়লো। আন্ডার আ বুশ, বুশ মানে ঝোপঝাড়, একটা ঝোপঝাড়ের নিচে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, হিম মানে ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার দিক থেকে তার চোখ না সরিয়ে। টেকিং হিজ আইজ অফ হিম, উইদাউট টেকিং মানে না সরিয়ে তার চোখ, মানে এক দৃষ্টে ভোলা গ্র্যান্ডপা দিয়ে তাকিয়ে রইলো, চোখ সরালো না কিন্তু, ঠিক আছে? উইথ নাইট ফল, রাত্রি পড়ার সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল অন্ধকার হয়ে গেল। ন্যাচারাল ব্যাপার, রাত্রি যখন হয়েছে জঙ্গল তো অন্ধকার হবেই। অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। সাইলেন্ট মানে নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিপস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে দ্য টাইগার বিটিং, বাঘটা আঘাত করছে। বিট করা মানে আঘাত করা, ঠিক আছে? আঘাত করছে। ইটস টেইল, TAIL, দেখো গল্পের নাম পড়েছিলে TALE, টেল মানে বলেছিলাম গল্প, এইখানে বানানটা লক্ষ্য করে TAIL, টেল। এই টেল মানে লেজ। তাহলে ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে বাঘটা তার লেজটা আঘাত করছে। কোথায় আঘাত করছে? অন দ্য ড্রাই লিপস, শুকনো পাতাতে। ড্রাই মানে শুকনো, লিপস মানে পাতা। আওয়ার্স পাস্ট,
ঘন্টার পর ঘন্টা কেটে গেল, স্বাভাবিক বিষয়, কতক্ষণ আর থাকবে এইভাবে, অনেকক্ষণ সময় কেটেও গেল। বেশ, এরপর কি হচ্ছে দেখো, ডন ব্রোক, ভোর হলো, উইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘুর ডাক দ্বারা। কুইং মানে হচ্ছে কি ডাক, ঘুঘুর যে ডাক তাকে কুইং বলা হয়, যে কোনো পাখির ডাক কি ওটাই বলা হয়। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলেন, সকাল হয়ে গেছে, আবার কি গুড মর্নিং বলে নেমে চলে এসেছে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট আর লিটল অ্যাওয়ে, একটু দূরেই মাউন্ট মানে একটা ঢিবিতে, মাউন্ট মানে ঢিবি, সেখানে একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, ভোলা গ্র্যান্ডপা ওই ঢিবির ওপর চললেন এবং প্রথম ফার্স্ট ম্যান হি স, যাকে তিনি দেখতে পেয়েছিলেন, লোকটা, তাকে তিনি একটু অনুরোধ করলেন। কি অনুরোধ করলেন? ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যে একটু জল দিন, খুব জল তেষ্টা পেয়েছে, সকালবেলা সারা রাত ধরো কিছু খায়নি, গলা শুকিয়ে গেছে। লোক দেখতে পেয়ে বলছে একটু জল দেবেন, খাবো। বেশ, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু ওই লোকটা যাকে ভোলা গ্র্যান্ডপা জল চেয়েছিল, সে দেখলো কি ব্যাপার, বাঘটা তো নিচে ওয়েট করছে, অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার্ড, আচ্ছা বি ওয়াইল্ডার্ড মানে পাজলড, হতচকিত হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। লোকটা তো পুরো হতচকিত হয়ে গেলো, স্বাভাবিক বিষয় তাই না? তুমি যদি দেখো নিচে বাঘ দাঁড়িয়ে আর একটা লোক সেখান থেকেই চলে আসছে, তুমি বলে আরে এটা কি করে সম্ভব? লোকটা হতভম্ব হয়ে গেল। কি জিজ্ঞেস করছে লোকটা? হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার রহস্যটা কি? সিক্রেট মানে এক্ষেত্রে গোপন রহস্য। দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, আপনি কত ইজিলি, সিম্পলি মানে খুব সাধারণভাবে, ওয়াকড পাস্ট অর্থাৎ হেঁটে পেরিয়ে এলেন, দ্য হাংরি বিস্ট, ক্ষুধার্ত জন্তুটা, বিস্ট মানে জন্তু, হাংরি মানে ক্ষুধার্ত, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা আপনাকে কিছুই করলো না। ন্যাচারাল, বাঘটাকে পেরিয়ে চলে এলো, বাঘ মানুষটাকে খেলো না। লোক তো অবাক। হি আক্সড ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে ওই লোকটি জিজ্ঞেস করলো। ইতিমধ্যে তখন ওই দিকে সিন কি দেখা যাচ্ছে দেখো, আচ্ছা দাঁড়াও, ওকে, এরপর বাঘটা দিয়ে কি করছিল সেটা কি দেখা যাচ্ছে দেখো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, বাঘটা কি করছে? স্ট্রেচিং মানে প্রসারিত করা, ঠিক আছে। ইটস লিমস, লিমস মানে পেশি, অর্থাৎ পেশিকে প্রসারিত করছে। অ্যান্ড ইয়নিং, ইয়নিং মানে আড়িমুড়ি ঝাড়া বা হাই তোলাও বলতে পারো, ঠিক আছে। তাহলে ওই লোকটা দেখতে পাচ্ছে যে বাঘটা ওইদিকে আড়িমুড়ি ঝাড়ছে এবং হাই তুলছে, মানে বাঘটারও সকাল হয়েছে, তো তো সকালবেলা উঠে এরকম করে আমরাও যেমন সকালবেলা উঠে গা ঝাড়ি, বাঘও গা ঝাড়ছে, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হয়েছিল, বাঘটাও ঘুমিয়ে পড়েছিল রাত্রিবেলায়। বেশ, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তখন ভোলা গ্র্যান্ডপা মনে পড়ছে, আচ্ছা এত বাঘ ছিল। এবার এতক্ষণ তার মনে ছিল না, হ্যাঁ, যেই লোকটা বলেছে তখন ও ভাবছে বাঘ টাক দিয়ে, তারপর তাকিয়ে দেখছে হ্যাঁ বাঘ, অবাক হয়ে গেছে তখন, হ্যাঁ, দিয়ে অবাক হয়ে তখন মনে পড়ছে এখানে বাঘ ছিল। দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর সে বাঘটার দিকে তাকাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট মানে প্রায় হারিয়ে ফেলেছিলেন, হিজ সেন্সেস মানে তার জ্ঞান, ইন ফিয়ার ভয়ে। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি চলে এলেন, ঠিক আছে। তারপর কি হচ্ছে দেখা যাক, অর্থাৎ 3 নম্বর ঘটনা আমাদের দেখাচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা কিভাবে একদিন সুন্দরবনে গেছিলেন এবং সেখানে বাঘের সম্মুখস্থ হয়েছিলেন। এবং বলতে গেলে ভোলা গ্র্যান্ডপা কিন্তু বাঘকে জয় করে চলে গেছিল, তবে সেটা জ্ঞানবশত নয়, অজ্ঞানবশত। সকালবেলা ভোলা গ্র্যান্ডপা ঘুম থেকে উঠেছে আর মুড়ি ঝাড়তে গাছ থেকে নেমে এসে বাঘটাকে, যেমন করে আমরা রাস্তায় কোনো উঁচু বাম্পার থাকলে পেরিয়ে যাই, তেমন করে বাঘটাকে পেরিয়ে চলে এসছে। ও কোনো মনেই নাই যে বাঘ আমাকে গতকাল রাতে তাড়া করেছিল। তাহলে কি লোক ভাবো, একটা গোটা প্রাণ হারিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে যে গাছে কাটলো রাতটা, সে সকালবেলা উঠে ভুলে গেল যে বাঘ আমাকে তাড়া করেছিল, বাঘটাকে টপকে চলে এলো। বেচারি বাঘটাও তেমন, সেও ঘুমিয়ে পড়েছে, তাই সেও কিছু করতে পারলো না ভোলা গ্র্যান্ডপাকে। এবং যখন মনে পড়লো তখন তার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা, তাই বাঘটাকে দেখে তারপরে সে দৌড়ে বাড়ি চলে গেল। এরপরে গল্পের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি, যেখানে আমরা ভোলা গ্র্যান্ডপার ইতি দেখতে পাবো, অর্থাৎ শেষ দেখতে পাবো। কি বলছে দেখো, হাফ আ সেঞ্চুরি ল্যাটার, হাফ আ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, অর্থাৎ 100-র অর্ধেক হলে কত হয়, 50 বছর, হাফ মানে অর্ধেক। তাহলে অর্ধ শতাব্দী পর, ল্যাটার মানে পরে,
বা 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। ফর এভার মানে চিরতরে। ওয়ান মর্নিং, একদিন সকালে, অর্থাৎ এই একদিন সকালে ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। যখন মারা গেলেন ভোলা গ্র্যান্ডপা বয়স কত? অ্যাট দ্য এজ অব 95, 95 বছর বয়সে। আর মাত্র 5 রানের জন্য সেঞ্চুরিটা হয়নি। বেশ। হিজ 80-year-old ওয়াইফ, এবার দেখো স্ত্রীর বয়সটাও পেয়ে যাচ্ছি। তার 80 বছর বয়স্কা ওল্ড ওয়াইফ, বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড, ল্যামেন্ট মানে শোক প্রকাশ করা, দুঃখ করা, মাছ, অর্থাৎ তার 80 বছর বয়স্ক বা বয়স্কা বৃদ্ধা স্ত্রী অনেক দুঃখ করলেন। সি সেইড, ভোলা গ্র্যান্ডপার স্ত্রী বললেন বা বলেছিলেন, উইথ এ সাই, সাই মানে দীর্ঘশ্বাস, একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি বলেছিলেন? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বয়স্ক লোকটা বা বুড়ো লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছিল। তাহলে দেখো, মানে ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর কথাটা বেশ হাস্যকর। বলছে লোকটা এতটাই ভুলে যেত, আমি নিশ্চিত ও এমনি এমনি মরে নাই, নিশ্চয়ই আজ রাতে শ্বাস নিতে ভুলে গেছিল। মানে এতই ভুলে যায় সে, হয়তো আজকে শ্বাস নিতে ভুলে গেছে তাই মারা গেছে। আমাদের দুঃখ হচ্ছে, বাট ভোলা ঠাকমার কথাতে আবার হাসিও পাচ্ছে যে হ্যাঁ, মানে মানুষটা কত ভুলে যায়, তার স্ত্রী তাকে কতটা বিশ্বাস করে যে হ্যাঁ আমার স্বামী কতটা পরিমাণ ভুলে যেতে পারে, ভুলে গিয়ে শ্বাস নিতেও ভুলে গেছে, তাই সে আজ মারা গেছে, নইলে এত সহজে মরতো না। হ্যাঁ, মানে ভোলা গ্রাম্পা নিশ্চয়ই হয়তো সেঞ্চুরিটা করেই ফেলতো, আজ মনে হয় শ্বাস নিতে ভুলে গেছে, তাই এখানে তার ইতি টানলো এবং আমাদের গল্প এখানে শেষ হলো।